বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দার্শনিক আবু মহিম হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আওয়ামী লীগের শাসনামলে যারা সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদেরকে ডিজিভাই গুম, খুন এবং আয়না ঘরে আটকিয়ে নির্যাতন করেছে। এই ঘটনায় ডিজিএফআই 5জন ডিজি বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করায় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ক্ষুব্ধ হন। এই বিষয়টিকে কেন্দ্র করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা জরুরি সভায় মিলিত হন। সেখানে কি আলোচনা হয়েছে তা জানা না গেলেও এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা দেশের এবং জাতির জন্য মোটেই মঙ্গলজনক হবে না। কোনো বাক্যে যদি দড়িতে বাধা হয়, সে বাঘ নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করবে কামড় দেয়। বাঘ বেপরোয়া হবে এ কারণে যারা বাঘকে ধরেছে তারা বাঘকে হত্যা করতে পারে এই আশঙ্কায়। তবে সেনাবাহিনীর কর্নেল থেকে নিম্নপদস্থ সেনা সদস্যদের সমর্থন পাওয়া যাবে বলে মনে হয় না। শেখ হাসিনা যা করেছে, স্বৈরাচারের ভূমিকা নিয়ে সেনাপ্রধানকে কাজে লাগিয়েছে। এর সাথে ডিজিএফআই এর মূর্খ মেধাবী ডিজিরা ব্যক্তির সাথে গুম খুনের সক্রিয় ভূমিকা পালন করেছে। সেনাপ্রধান প্রাপ্ত সেনাপ্রধানদের সেনা সদরে আসার আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান কী ভাবছেন, ওই প্রাক্তন সেনাপ্রধানরা তাদের নিষ্কৃতির জন্য কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের পরামর্শ দেবেন অথবা নিজেদের বাঁচার জন্য দেশের ক্ষমতা গ্রহণ করতে সমর্থন দেবেন। এ নিয়ে সেনাপ্রধান যদি বেশি বাড়াবাড়ি করেন, আর একটি গণ অভ্যুত্থানের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। অভিযুক্ত সেনা কর্মকর্তারা যদি সেনাপ্রধানকে সাথে নিয়ে কু করতে চেষ্টা করেন, সেক্ষেত্রে সেখানে কাউন্টার কুর সম্ভাবনা আছে। এমন হতে পারে সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে গ্রেপ্তার করতে পারেন। তার পরিণতি কী হবে এটা ভাববার মতো জ্ঞান কিন্তু সেনাপ্রধানের নেই। দেশের পরিস্থিতি তখন আউট অফ কন্ট্রোলে চলে যেতে পারে। এমনকি জেনারেল ওয়াকারকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাগ্য বরণ করতে হতে পারে। সেনাবাহিনী অর্থলোভী শীর্ষ কর্মকর্তারা যা করেছেন এটা ক্ষমার অযোগ্য। যেহেতু বাংলার ভাগ্য আকাশে মেঘের ঘনঘটা কয়েক পশলা বৃষ্টি পড়ে শেষ হয়ে যাবে, নাকি 300 মাইল বেগে ঝড়োয়া বয়ে যাবে, সব কিছু তছনছ করে দেবে, এটাই এখন দেখার বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।